যেহেতু হাক্কানি আঞ্জুমান আমাদের দরবার কিন্তু আপনার অন্যান্য আজানের চাইতে কিন্তু 5-7 মিনিট পরে করা হয়। এই 5-7 মিনিট পরে করার দরুন যে ওই হাদিসের খেলাফ হচ্ছে সেটা নয়, ওই হাদিসের যে খেলাফ হচ্ছে সেটা নয়, বরং ওই হাদিসের অনুযায়ী আমল হচ্ছে। কারণ ওই হাদিস দ্বারা তো উদ্দেশ্য হলো আসমানে তারকারাজি উদিত হওয়ার আগে ইফতার করা। আসমানে কি আপনার তারকারাজি উদিত হওয়ার আগে ইফতার করা। হাদিসের মধ্যে বলেছেন ঠিক আছে যে ওই আমার উম্মতরা ততদিন কল্যাণের উপরে থাকবে যতদিন তারা তাড়াতাড়ি ইফতার করবে। এই তাড়াতাড়ি ইফতারের উদ্দেশ্য হলো আসমানে তারকারাজি উদিত হওয়ার আগে যদি ইফতার করে। তাড়াতাড়ির মাধ্যমে এটা উদ্দেশ্য নয় যে আপনার কি যে আপনার ইফতারের প্রকৃত সময় হওয়ার আগে ইফতার করে না। কথা বুঝে আসছে তো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে দেখলেন যে আপনার তাদের পা গুলো উপর দিকে ঝুলিয়ে রাখা হয়েছে, বেঁধে আপনার পা দিকে উপর দিকে ঝুলিয়ে রাখা হয়েছে, এবং সেই আপনার উপর দিকে ঝুলিয়ে রেখে দুই গাল দিয়ে আপনার মুখ দিয়ে এরকম ভাবে মুখ দিয়ে কি করা হচ্ছে, করাত দিয়ে তাদেরকে ফেরে দেওয়া হইতেছে। রাসূলুল্লাহ বললেন এদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে তার কারণ কি? ফেরেশতারা বলল এরা হলো ওই সমস্ত ব্যক্তিগণ যারা ইফতারের পূর্বেই তারা কি করত, ইফতার করে নিত। ইফতার সময়ের পূর্বে কি করত, ইফতার করে নিত। মুস্তাদরাক হাকিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তিনি শুয়ে আছেন, তিনি স্বপ্ন দেখতে পেলেন দুইজন সাদা দবদবে ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। কাছে আইসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই বাহুতে তিনি ধরলেন। আল্লাহ রাসূল স্বপ্নে দেখতেছেন দুই বাহুতে ধরলেন, এদিক থেকে একজন ওই দিক থেকে কোন বাহুতে ধরে আল্লাহ রাসূলকে নিয়ে যাইতেছেন একটা দুর্গম পাহাড়ের উপরে, অনেক উঁচু পাহাড়। সেই পাহাড়ে নিয়ে গেলেন এবং বলতেছেন আপনি কি করেন, এই পাহাড়ে ওঠেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি এটা পারবো না, এত উঁচু পাহাড়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার তাকাত শক্তি কুলাবে না, আমি উঠতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন তখন ওই দুইজন ব্যক্তি বলল, অর্থাৎ ফেরেশতারা বলল ফানুসাহিলুলাক, যে আপনার জন্য এটা আমরা কি করে দেব, সহজ করে দেব, অর্থাৎ আপনাকে হেল্প করব, সাহায্য করব, আপনি যেন উঠতে পারেন পাহাড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পাহাড়ে উঠলেন। ওই আপনার দুইজন সাদা দবদবে পোশাকধারী ফেরেশতাদের সাহায্যে দুই বাহু ধরে তারা পাহাড়ে উঠালেন। উঁচু পাহাড়ে উঠে দেখেন যে চিৎকার চেঁচামেচির আওয়াজ আসতেছে, বিকট চিৎকার করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এরা কারা চিৎকার করতেছে? দুইজন ফেরেশতারা বলল যে আপনার যে চলুন তাদেরকে দেখে আসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে দেখলেন যে আপনার তাদের পা গুলো উপর দিকে ঝুলিয়ে রাখা হয়েছে, বেঁধে আপনার পা দিকে উপর দিকে ঝুলিয়ে রাখা হয়েছে, এবং সেই আপনার উপর দিকে ঝুলিয়ে রেখে দুই গাল দিয়ে আপনার মুখ দিয়ে এরকম ভাবে মুখ দিয়ে কি করা হচ্ছে, করাত দিয়ে তাদেরকে ফেরে দেওয়া হইতেছে। রাসূলুল্লাহ বললেন এদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে তার কারণ কি? ফেরেশতারা বলল এরা হলো ওই সমস্ত ব্যক্তিগণ যারা ইফতারের পূর্বেই তারা কি করত, ইফতার করে নিত। ইফতার সময়ের পূর্বে কি করত, ইফতার করে নিত। এই হাদিস দ্বারাতে দুইটা বিষয় সাব্যস্ত হয়। কয়টা বিষয় সাব্যস্ত হয়? দুইটা বিষয় সাব্যস্ত হয়। এক নম্বরে সাব্যস্ত হয় যে আপনার যারা ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙে ফেলে তাদের জন্য এই শাস্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দেখেছেন। এবং দ্বিতীয় নম্বরে হলো যে ইচ্ছাকৃতভাবে আপনার ইফতারের পূর্বে ইফতার করে ফেলে। কিভাবে? যে আপনার বর্তমানে দেখবেন ইফতারের পরিপূর্ণ সময় হওয়ার আগেই আপনার কি করে অনেকে আজান দিয়ে দেয় মসজিদে। ইফতারের সময় হওয়ার পূর্বে, প্রকৃত সময় হওয়ার পূর্বেই অনেকে মসজিদে কিন্তু আজান দেওয়া হয়। আপনার তাহলে সে নিজেও রোজা ভাঙতেছে, অন্যকে রোজা ভাঙাচ্ছে ইফতারের সময়ের পূর্বে। সারাদিন আপনি রোজা রাখলেন, আমি যদি 5-7 মিনিট পরে যদি আমি যদি ইফতার করি তাহলে কি হয় না, এর জন্য ক্ষতি সাধন হয় না। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন ঠিক আছে যে আমার উম্মতরা ততদিন কল্যাণের উপরে থাকবে যতদিন তারা তাড়াতাড়ি ইফতার করবে। এই তাড়াতাড়ি ইফতারের উদ্দেশ্য হলো আসমানে তারকারাজি উদিত হওয়ার আগে যদি ইফতার করে, আসমানে তারকারাজি উদিত হওয়ার আগে যদি ইফতার করে। এখন বর্তমান সময়ে দেখা যাইতেছে
এখনো আপনার দিন দেখা যাইতেছে আপনার একদম আকাশ পরিষ্কার, মেঘাচ্ছন্ন নয়, এরপরে অনেকে দেখা যাইতেছে আপনার কি করে নেই, মসজিদে আজান দিয়ে নেই এবং ইফতারের সময় ক্যালেন্ডারও হয়েছে, ইফতারের সময় লিখে দেয়, কিন্তু প্রকৃত পক্ষে কিন্তু এরকম ভাবে আপনার যাচাই বাছাই করে সম্পূর্ণরূপে সময়টা, তারপরে কিন্তু আমরা কি করব, ইফতার করব। যেহেতু হাক্কানি আঞ্জুমান আমাদের দরবারে কিন্তু আপনার অন্যান্য আজানের চাইতে কিন্তু 5-7 মিনিট পরে করা হয়। এই 5-7 মিনিট পরে করার দরুন যে ওই হাদিসের খেলাফ হচ্ছে সেটা নয়, ওই হাদিসের যে খেলাফ হচ্ছে সেটা নয়, বরং ওই হাদিসের অনুযায়ী আমল হচ্ছে। কারণ ওই হাদিস দ্বারা উদ্দেশ্য হলো আসমানে তারকারাজি উদিত হওয়ার আগে ইফতার করা। আসমানে কি আপনার তারকারাজি উদিত হওয়ার আগে ইফতার করা তাড়াতাড়ির মাধ্যমে এটা উদ্দেশ্য নয় যে আপনার কি, যে আপনার ইফতারের প্রকৃত সময় হওয়ার আগে ইফতার করে না। কথা বুঝে আসছে তো? কথা বুঝে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 20 রাকাত নামাজ আদায় করেছেন। যারা বলে 8 রাকাত তারাবির নামাজ, তারা একেবারেই শুদ্ধ নয়। কারণ ওই 8 রাকাত ছিল আপনার কি আল্লাহ রাসূলের কিয়ামুল লাইল ছিল, ওটা তো তারাবির নামাজ না। তারাবির নামাজ তো উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করেছেন, জারি করেছেন। আমাদের মাযহাব আছে 4টা। কয় মাযহাব? 4টা। হানাফি, আপনার শাফিঈ, মালিকি, হাম্বলি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন 20 রাকাত তারাবি, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন 20 রাকাত তারাবি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন 20 রাকাত তারাবি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন 20 রাকাত তারাবি। 4 ইমামের ঐক্যমতে সাব্যস্ত হলো যে আপনার কি তারাবির নামাজ হলো 20 রাকাত। তাহলে কোথায় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, কোথায় ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, কোথায় ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, কোথায় ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, কোথায় বর্তমান জমানের শায়েখরা যারা বলে তারাবির নামাজ 8 রাকাত? এখন কথা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ 20 রাকাত করেন নাই, কোন সহিহ হাদিস সনদে বর্ণিত নাই। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করতেন, বিতির নামাজ সহ তিনি পুরা বছর, তিনি সারা বছর কি করতেন, 11 রাকাত নামাজ আদায় করতেন। কয় রাকাত নামাজ আদায় করতেন? 11 রাকাত তিনি নামাজ আদায় করতেন সারা বছর। তাহলে কি আল্লাহ রাসূল সারা বছর তারাবি পড়ছেন? আপনার 3 রাকাত যদি বিতির বাদ দেওয়া হয় তাহলে 8 রাকাত নামাজ থাকে। অর্থাৎ এই 8 রাকাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, সারা বছর তিনি আদায় করতেন। রমজানের বাহিরে, রমজানের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, 8 রাকাত তিনি নামাজ আদায় করতেন। তারাবির নামাজ নয়, কিয়ামুল লাইল করতেন। হাদিসের মধ্যে আসছে তারাবির নামাজের কথাও কি বর্ণিত হয় নাই। তিনি কি করতেন, কিয়ামুল লাইল করতেন 8 রাকাত। কেন কিয়ামুল লাইল করতেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাসূলের উপর এটা কি করে দিয়েছিলেন, আবশ্যক করে দিয়েছেন। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাত নাফিলাতাল লাক, ও নবী, এবং রাত্রিতে আপনি কি করেন, ফাতাহাজ্জাত, আপনি জাগ্রত হন এবং আল্লাহর কিছু ইবাদত বন্দেগী করুন, কিয়ামুল লাইল করুন, কোরআন তেলাওয়াত করুন, নাফিলাতাল লাক, এটা আপনার জন্য আবশ্যক। এখন আল্লাহ রাসূলের জামানায় এবং স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন তিনি তারাবির নামাজ 20 রাকাত আদায় করেন নাই? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল করতেন সেই আমলটা উম্মতের জন্য এই জন্য আদায় করতেন না। কারণ 20 রাকাত এই জন্য আদায় করতেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই আমলটা উম্মতের জন্য হতে পারে আবশ্যক হয়ে যাবে, ওয়াজিব পর্যায়ে চলে যাবে, ফরজ পর্যায়ে চলে যাবে। তখন অনেকে দেখা যেতেছে 20 রাকাত আদায় করতে পারবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করেন নাই, 20 রাকাত তারাবির নামাজ তিনি আদায় করেন নাই। তবে যঈফ সূত্রে, দুর্বল সূত্রে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 20 রাকাত নামাজ আদায় করেছেন। রমজান মাস উপলক্ষে রাতের বেলায় আপনার কি তারাবির নামাজ পড়া, এখানেও একটা বিষয় নিয়ে অনেক মতবিরোধ দেখা যায়। তারাবির নামাজের ফজিলত কি? আগে আমরা ফজিলত চিনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে, এই হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি ঈমান এবং পুণ্যের আশায় কি করবে, রমজানের তারাবির সালাত আদায় করবে, আল্লাহ তার পূর্বের সমস্ত গুনাহ খাতাগুলো maaf করে দিবেন। এটাও বুখারীর হাদিস, ওইটাও বুখারীর হাদিস। মুসলিম শরীফেও বর্ণিত আছে, মুসলিম শরীফে এই হাদিসটাও মুসলিম শরীফে বর্ণিত আছে, অর্থাৎ মুত্তাফাক আলাইহি হাদিস। ইমাম বুখারী এবং ইমাম মুসলিম রাহমাতুল্লাহ উভয় আপনার উভয়ের সূত্রে, সহিহ সনদের সূত্রে বর্ণিত রয়েছে। এখন কথা হলো যে বর্তমানে দেখা যায় অনেকে 8 রাকাত তারাবির নামাজ পড়ে, আবার অনেকে 20 রাকাত তারাবির নামাজ পড়ে। এই বিষয়টা একটু জানা দরকার আছে কিনা নাই? আছে কিনা নাই?
যে আল্লাহ রাসূলের পক্ষ থেকে 20 রাকাত তারাবির কোনো সহিহ হাদিস পাওয়া যায় না, এরকম কথা বলে। আবার অনেকে বলে থাকে যে আপনার কি 8 রাকাত নামাজ কিনা তারাবির নামাজ নাই, 20 রাকাতই তারাবির নামাজ। মত কোনটা সঠিক? এই জন্য আমাদের কি করতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আগে আমাদের শুনতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আমাদের আগে কি শুনতে হবে? যে হাদিসটা আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, যে হাদিসটা ইবনে মাজাহ রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, যে হাদিসটা আপনার বিভিন্ন ইমামগণ আপনার সকলেই ঐক্যমতে, সমস্ত ইমামগণ ঐক্যমত যেই হাদিসটা সহিহ, এই হাদিসটা আপনার কি সহিহ। এমনকি যারা বলেন যে তারাবির নামাজ 8 রাকাত, ইমাম আলবানী নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহি আলাইহি যিনি বলেন তারাবির নামাজ 8 রাকাত, উনার মতে এই হাদিসটা সহিহ। হাদিসটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, হযরতে ইরবাজ ইবনে সারিয়াতা, সাহাবীর নাম কি? ইরবাজ ইবনে সারিয়াতা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাদের সাথে নামাজ আদায় করলেন। ফাকাবালানা, অতঃপর তিনি আমাদের দিকে কি করলেন? ফিরলেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে ফিরে তিনি কি করলেন? যে এমন কিছু কথা বললেন, কাআন্নাহু হাদিহি মাউইযাতু মুআদ্দিন, যেন আল্লাহ রাসূল এমন ভাবে আমাদেরকে ভাষণ দিবেন যে মাউইযাতান বালিগাতান, জালাময়ী এক ভাষণ দিলেন। জারাফাত মিনহুল উয়ুনু, যার মাধ্যমে জারাফাত মিনহুল উয়ুনু, চক্ষু অশ্রুসিক্ত হয়। চক্ষু আল্লাহ রাসূল এমন ভাবে ভাষণ দিয়েছেন যে আপনার চক্ষু অশ্রুসিক্ত হয় এবং কলব কি হয়? বিগলিত হয়, অন্তর বিগলিত হয়। বলতেছেন আল্লাহ রাসূল, সাহাবী বলতেছেন যে আল্লাহ রাসূল এমন ভাবে ভাষণ দিলেন, মনে হলো যেন এটাই আল্লাহ রাসূলের শেষ ভাষণ, এটাই আল্লাহ রাসূলের কি শেষ ভাষণ। সাহাবারা মনে করতেছেন। হঠাৎ করে একজন বললেন, ইয়া আল্লাহ রাসূল, যে আমাদেরকে